পানা চাচ্ছি। বেকা তোমার কাছে এই কন্যা সন্তানের ব্যাপারে অজুরিয়াতাহা, এবং এই কন্যা সন্তানের যত পুত্র যত সন্তান হবে, এ আমারে মারিয়ামকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো, এবং মারিয়ামের পেট থেকে যত সন্তান হবে, তার সন্তানদের পেট থেকে যত সন্তান হবে, তার সন্তানদের পেট থেকে যত সন্তান হবে, কিয়ামত পর্যন্ত আগত সকল সন্তানদেরকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ইমরানের স্ত্রী এই দোয়াটা করলেন, মারিয়ামের মাটা এই দোয়া করলেন। এইজন্যই তো বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইয়ামুসসু শাইতান ইয়াসরাখু সারিখান। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যত বনি আদম দুনিয়াতে আসে, নবজাতক যত শিশু দুনিয়াতে আসে, প্রত্যেক নবজাতক সন্তানকে সর্বপ্রথম টাচ করে শয়তান, ইবলিস টাচ করে। যার কারণে কেঁদে ওঠে কেন? ইবলিস টাচ করে সর্বপ্রথম প্রত্যেক সন্তানকে। তবে ইল্লা ঈসা আলাইহিস সালামকে টাচ করতে পারেনি শয়তান, ঈসার মাকে টাচ করতে পারেনি শয়তান। এবং পরবর্তীতে মারিয়ামের পেট থেকে সন্তান বা তার ওই বংশের যে সন্তান হবে, কোন সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মদদে রহমতে শয়তান টাচ করতে পারবে না। আল্লাহর ওয়াদা, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে টাচ করতে পারেনি, মারিয়ামকে টাচ করতে পারেনি শয়তান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করলেন। ঠিক আছে ইমরানের স্ত্রী, তোমার দোয়া কি কবুল করা হলো, তোমার মারিয়াম কি কবুল করা হলো। ওয়ান ফাতাহা নাবাতান হাসানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে উঠালেন মারিয়ামকে। ওয়া কাফালাহা যাকারিয়া ফালাম্মা দাখালা আলাইহা যাকারিয়া মিহরাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মারিয়াম যখন বড় হলো, বড় হওয়ার সাথে সাথে মারিয়ামের মা ইমরানের স্ত্রী তাকে বাইতুল মুকাদ্দাসের খাদিম হিসেবে নয়, ইবাদত করার জন্য তিনি উৎসর্গ করে দিলেন। মেয়েকে রেখে আসলেন, মা তুমি থাকো মসজিদে, শুধু আল্লাহরই ইবাদত করো। ইবাদতকারিনী হিসেবে স্থায়ীভাবে তিনি উৎসর্গ করে রেখে আসলেন বাইতুল মুকাদ্দাসে। কাকে? মারিয়াম আলাইহিস সালাম। দেখাশোনা কি করবে? আল্লাহ তো হেফাজত করবেন, মাধ্যম লাগবে একজন। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, ইমরানের স্ত্রীর কাছে আল্লাহ বলছেন যে ওয়াকাফালাহা যাকারিয়া, মারিয়ামকে দেখাশোনা করবে, দায়িত্ব নেবে যাকারিয়া আলাইহিস সালাম। কে? মারিয়ামের খালু, অর্থাৎ মারিয়ামের মায়ের ভগ্নিপতি, তিনি দায়িত্ব নিলেন। এখানে অনেক ঘটনা মুফাসসিরিনে কেরাম তাফসীরে তাওয়ারিতে, তাফসীরে ইবনে কাসির অনেক ঘটনা আছে, অনেক মন্তব্য করেছিলেন। তিনি যখন থাকলেন মেহরাবের ভিতরে, বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে, এরকম মেহরাব তো সেখানে নাই, থাকার ব্যবস্থা যেখানে আছে, মানুষ থাকতে পারবে এমন একটা পরিবেশের নাম, জায়গার নাম কি? মেহরাব। সেখানে মারিয়াম আলাইহিস সালাম সেখানে অবস্থান করেন, মাঝে মাঝে খাবার দিয়ে আসেন। কে? খালু যাকারিয়া আলাইহিস সালাম সেখানে খাবার পরিবেশন করে আসেন, খোঁজ খবর নেন, দেখাশোনা করেন। তার সার্বিক দায়িত্ব নিয়েছিলেন যাকারিয়া আলাইহিস সালাম। যাকারিয়া সাল্লাম কোন একদিন ফালাম্মা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাবা, কোন একদিন মারিয়ামের খোঁজ খবর নেওয়ার জন্য নবী যাকারিয়া মিহরাবে প্রবেশ করলেন, যে মারিয়ামের অবস্থা কি, তার খানা পিনা কি লাগবে, তার কিসের প্রয়োজন, খোঁজ খবর নেওয়ার জন্য নবী যাকারিয়া মিহরাবে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন ওয়াজাদা ইনদাহা রিজকান, তিনি দেখলেন যে মারিয়ামের নিকটে এমন অমৌসুমী ফল পড়ে আছে, খোসা খোসা থোকা থোকা অনেক অমৌসুমী ফল। আঙ্গুর যে সময় পাওয়া যায় না, আপেল যে সময় পাওয়া যায় না, দামি দামি ফল যে সিজনে হয় না, অর্থাৎ সিজন ছাড়া অমৌসুমী কিছু ফল মারিয়ামের কাছে থোকা থোকা খাসায় খাসায় সাজানো আছে। অবাক হয়ে, আশ্চর্য হয়ে যাকারিয়া সাল্লাম জিজ্ঞেস করলেন মারিয়ামকে, মারিয়াম আন্না লাকি হাদা, এগুলো তুমি কোথায় পেলে, এগুলো কোথা থেকে আসলো, এত সুন্দর সুন্দর দামি রিজিক তুমি কোথায় পেলে? ক্বালাত, কে বলছেন? মারিয়াম আলাইহিস সালাম বলছেন, ইয়া যাকারিয়া, ইয়া আম্মি, হে খালু,
আপনি জেনে রাখেন হাযা হুয়া মিন ইনদিল্লাহ, আমার এগুলো খাবার আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। এই খাবারগুলো কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। মারিয়ামের মার সিদ্ধান্ত মেয়ে কি প্রত্যাখ্যান করেছে? মেয়ে কি বলেছে, আম্মু তুমি আমাকে মসজিদে রেখে গেলে কেন? আমি খাবো কি? আমি কি পরিধান করব? আমার নিরাপত্তার বিষয়টি কে দেখবে? আমার ভরণ পোষণের দায়িত্ব কে গ্রহণ করবে? কোনো প্রশ্ন নেই মায়ের কাছে। মায়েরও টেনশন নেই মেয়ের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে আসছে, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আসছে। সারা পৃথিবীর সকল মানুষকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, নারীদেরকে কিভাবে ইবাদত করতে হয়, নারীদের কিভাবে ধৈর্যশীল হতে হয়, নারীদের কিভাবে বিনয়ী হতে হয়, মহিলাদেরকে কিভাবে আল্লাহর উপর মুতাওয়াক্কিল হতে হয়, আল্লাহ ভরসাশীল হতে নির্ভরশীল হতে হয়, এগুলো শিক্ষা দিলেন মারিয়াম আলাইহিস সালাম এবং ইমরানের স্ত্রী মারিয়ামের মা। এজন্য দৃষ্টান্ত হয়ে থাকলো কিয়ামত পর্যন্ত জগৎবাসীর জন্য মারিয়ামের মা এবং মারিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ রিজিক দেন যাকে ইচ্ছা বিগাইরি হিসাব, বিনা হিসাব বেহিসাবি। আল্লাহ বেহিসাবি রিজিক দেন যাকে ইচ্ছা। রিজিকের চাবিকাঠি আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কয়েকজন মহিলার দৃষ্টান্ত, এক ইমরাত ফিরাউন, আলোচনা শুনলাম সংক্ষেপ। দুই মারিয়াম আলাইহিস সালাম, তার বিবরণ শুনলাম। তিন নম্বর হলো ফাতেমাতু মুহাম্মদ সাল্লামের মেয়ে ফাতেমা জান্নাতের সরদারিনী হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতের লিডার হবেন, সর্দার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে লম্বা একটা হাদিস আসছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লম্বা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন, আয়েশা, হাফসা, মাইমুনা, সাউদা, উম্মে সালমা, অনেক স্ত্রী রাসূলের সঙ্গে বসা আছে। হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার নিকটে আসলেন। বাবার নিকটে এসে কানে কানে কি জন্য বললেন, তিনি হাসতে লাগলেন, কাঁদতে লাগলেন। কানে কানে বাবা মেয়েকে কি জন্য বললেন, তিনি কাঁদতে লাগলেন। অঝোর নয়নে কাঁদছে ফাতেমা, অঝোর নয়নে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেল। রাসূল কিছু বলেন না, ও কাঁদছে অন্যদিকে। যে অনেকক্ষণ পর কান্নাকাটি শেষে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, মা এদিকে আসো, আম্মু এদিকে আসো। আবার কানে কানে কি জন্য বললেন, শোনার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে লাগলেন, আনন্দে হাসতে লাগলেন। কানে কানে কি জন্য বললেন, হাসতে লাগলেন। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাতেমাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে অন্যান্য স্ত্রী সবাই চলে গেল, চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে চলে গেলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম, আমি ফাতেমাকে হাসার কারণ জিজ্ঞাসা করলাম যে আম্মু বলো তো তুমি কেন হাসলে? ওই যে সেদিন কানে কানে রাসূল কি যেন তোমাকে বললেন, তুমি কাঁদলে, আবার কি যেন পরক্ষণে বললেন তুমি হাসলে, বলো কারণটা কি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আম্মু আমি তো এটা বলতে পারবো না, যেহেতু আপনাদের সামনেই আমার বাবা আমাকে কিছু কথা বলেছেন, তিনি চাইলে তো প্রকাশ্যে জোরে বলতে পারতেন। যেহেতু তিনি গোপনে আমাকে বলেছেন, আর গোপনীয়তা রক্ষা করা আমার আমানত, যেহেতু তিনি কথা আমাকে গোপনে বলেছেন, কানে কানে বলেছেন, জোরে বললে বলতে পারতেন। তিনি যেহেতু গোপনীয়তার বিষয়টি দেখেছেন, অতএব আমি গোপনীয়তা রক্ষা করব, তার জীবদ্দশায় এই গোপনীয়তায় ফাঁস করব না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, তিনি মারা গেলেন। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মু বলো তো ওই যে সেদিন, এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, বলো এবার ঘটনা। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ঠিক আছে, যেহেতু আব্বু নাই, এখন বলতে পারি, শোনেন। যেদিন আব্বু আমাকে বলেছিলেন ডেকে কানে কানে প্রথমে যে আম্মু আমি তো দুনিয়াতে থাকবো না,
আমার চলে যাওয়ার সময় হয়েছে। আজকে এই রমজানে, প্রতি রমজানে একবার করে জিবরাইল আমার নিকটে আসে, প্রতি রমজানে একবার করে জিবরাইল আমার নিকটে আসে। জিবরাইল আমার নিকটে কোরআন তেলাওয়াত করে, আমি তেলাওয়াত শুনি, আমি কোরআন তেলাওয়াত করি, জিবরাইল শুনে। কিন্তু এই রমজানে, গত রমজানে জিবরাইল আমার নিকটে দুইবার এসেছিল। দুইবার আসাতে আমার সন্দেহ হচ্ছে হয়তো বা আমার আর থাকা হবে না, চলে যেতে। আম্মু তুমি মন খারাপ করিও না। যখন আব্বু আমাকে বললো আমার বাবার আগে আমার আব্বু দুনিয়াতে চলে যাবে, আমি এই ব্যথা, এই বেদনা সামলাতে পারছিলাম না, কাঁদছিলাম। আবার যখন আমার কান্না যখন বেশি হয়ে গেল, আব্বু আমাকে দেখে বললেন যে আম্মু এদিকে আসো, শোনো। কানে কানে বললেন যে আমার তারদিনা আনতাকুনা সাইয়্যিদাতান নিসায়ে আহলিল জান্নাহ, ফাতেমা তুমি কি সন্তুষ্ট নও? আমার তারদিনা ফাতেমা তুমি কি সন্তুষ্ট নও? জান্নাতের মধ্যে সকল নারীদের সর্দার তুমি হবে, যে তুমি সন্তুষ্ট নও? এই কথা শোনার সাথে সাথে আমি আনন্দ আর সামলাতে পারলাম না, হাসতে লাগলাম। সব দুঃখ শেষ, বাবা চলে যাচ্ছেন, আমার সব বেদনা শেষ হয়ে গেল। বাবার সঙ্গে আমার সাক্ষাৎ জান্নাতে হবে এবং জান্নাতের সকল নারীদের সর্দার কি হব? আমি হব। এতে সুসংবাদ কি হতে পারে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৃষ্টান্ত অনেক অনেক অনেক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৃষ্টান্ত অনেক, তার পরহেজগারিতার দৃষ্টান্ত, আনুগত্যের দৃষ্টান্ত, সালিনী মাসেতে জান্নাতের সর্দারনি তিনি। তার সামনে বাবা বলছেন জান্নাতের সর্দারনি, তিনি বলছেন আব্বু আব্বু আপনি যখন মারা যাবেন আমরা কিভাবে দুনিয়াতে থাকব একটু বলুন। আপনি কি আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করবেন? কিয়ামতের মাঠে আপনি কি আমাদেরকে চিনবেন? বাবা হিসেবে আপনি আমাদের জন্য কি করতে পারেন একটু দুনিয়াতে বলেন। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতেমা আকিদি আন্নার, তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো। আমি মুহাম্মদ কিয়ামতের মাঠে বাবা হিসেবে তোমার জন্য কোনো কাজ করতে পারবো না, উপকার করতে পারবো না। আমি বাবা হিসেবে তোমার জন্য কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবো না, আমল দিয়ে জান্নাতে যেতে হবে। 3 নম্বর নারী জান্নাতের সর্দারনি মহিলা খাদিজা বিনত খুয়াইলিদ। খাদিজা বিনত খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা, তিনি জান্নাতের সর্দারনি হবেন। খাদিজার বিবরণ তো অনেক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ তো অনেক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে বিবরণ, আল্লাহু আকবার। জিবরাইল আমিন রাসূলুল্লাহ আসতেন, জিবরাইল আমিন যখনই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতেন তিনি বলতেন বাশশারাহা জিবরাইল বিবাইতিন ফিল জান্নাহ। জিবরাইল বলতেন যে ইয়া মুহাম্মদ ওই যে খাদিজা আসছেন, মা হুনাউন ফি দামুন, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। হিরা গুহাতে যখন ছিলেন তখন জিবরাইল এসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মুহাম্মদ শুনুন, ওই যে আপনার জন্য খাদিজা একটা থলে নিয়ে আসছে, যে থলের ভিতরে রুটি আছে, খাবার আছে, তরকারি আছে। ওই খাবারটা আপনি গ্রহণ করার পর ফাকরা আলাইহা সালাম অমিন্নি, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন। আপনি খাদিজা আসার সাথে সাথে ফাকরা আলাইহা সালাম আল্লাহর পক্ষ থেকে আপনি খাদিজাকে সালাম দেবেন। অমিন্নি, আমার পক্ষ থেকে আপনি খাদিজাকে সালাম দেবেন। অবাশশিরহা আল জান্নাতিল জান্নাহ, আপনি খাদিজাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। যে জান্নাতে কোনো শোরগোল নেই, যে জান্নাতে কোনো পেরেশানি নেই, যে জান্নাতে হইচই নেই, যে জান্নাত সাজানো হয়েছে মণি মুক্তা হীরা দিয়ে জান্নাতটাকে সাজানো হয়েছে। এমন দামি জান্নাতের ভিতরে স্পেশাল একটা ভবনের সুসংবাদ আপনি খাদিজাকে দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন মহিলার নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং কিয়ামত পর্যন্ত আগত মুসলিম সকল নর নারীদের জন্য দৃষ্টান্ত হলো এই 4 জন মহিলা। দৃষ্টান্ত মহিলাদের জন্য মডেল ওই 4 জন মহিলাদের জীবনী
পড়ালেখার মাধ্যমে, জীবনী জেনে নেওয়ার মাধ্যমে তাদের মতো করে আমাদের জীবন সাজানো দরকার। মহিলাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা পড়াশোনা করুন, বিবি খাদিজার জীবনী জানুন, ফাতেমার জীবনী জানুন, মারিয়ামের জীবনী জানুন, আসিয়ার জীবনী জানুন এবং সেই অনুযায়ী জীবনকে ঢেলে সাজান। এটাই আজকে উদাত্ত আহ্বান। সাহাবান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাহাবান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লাউকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি সাহাবান বললাম, লাউ আলিমনা আইয়ুল মালে খায়রুন। সাহাবান রাদিয়াল্লাহু তাআলা খুব জালিলে কদর সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত বেশি বেশি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন। সাহাবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাউ আলিমনা আইয়ুল মালে খায়রুন ফানাত্তাখিযুহু। আল্লাহর নবী আমাকে এমন একটা সম্পদের কথা বলুন, যেই সম্পদ আমার কাছে থাকলে আমি খুব বীর পুরুষ হব। খুব দামি একটা সম্পদের কথা আমি বলুন, সেই সম্পদের কথা আপনি বললে ফানাত্তাখিযুহু, আমরা সেটা সঞ্চয় করে রাখবো, সঞ্চিত করে রাখবো। আপনি এমন একটা সম্পদের কথা বলুন, আইয়ুল মাল, কোন সম্পদটা, কোন মালটা সবচেয়ে দামি, ফানাত্তাখিযুহু, ওই মালটা আমি গচ্ছিত করে রাখবো, একটু বলেন। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুহু, পৃথিবীতে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে লিসানুন যাকির, যে ওই লিসান, ওই জিহ্বা, যে জিহ্বা সব সময় আল্লাহর জিকির করে। আল্লাহর জিকিরকারী জিহ্বা সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে সঞ্চিত সম্পদ হচ্ছে লিসানুন যাকির, যে জিহ্বা সব সময় আল্লাহর জিকির করে। ঘুম থেকে জাগার আগেই অনেক জিকির শুরু হয়ে যায়, তাসবিহ তাহলিল, ঘুম থেকে জাগার দোয়া, তারপরে দোয়া, তারপরে সালাত, আর সন্ধ্যায় রাতের বেলায় ঘুমের আগ পর্যন্ত সব তাসবিহ তাহলিল জিকির আজকারে। যে মুমিনের জিহ্বা সব সময় সিক্ত থাকে, ওই জিহ্বাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি এবং সঞ্চিত সম্পদ। দুই, কালবন সাগর, কৃতজ্ঞ অন্তর, যেই অন্তরটা অল্পে তুষ্ট হয়, অল্পে তুষ্ট, যা আছে তাই নেই খুশি, যা আছে তাই নেই খুশি, জুলুম অত্যাচার নাই, স্বামী স্ত্রীকে যা দিতে পারে, যেভাবে রাখতে পারে ওইভাবে সন্তুষ্ট, ভালো থাকলেও সন্তুষ্ট, মন্দ থাকলেও সন্তুষ্ট, সুখে থাকলেও সন্তুষ্ট, কষ্ট থাকলেও সন্তুষ্ট। কালবন সাগর অজাওজাতুন মুমিনাতুন, সঞ্চিত দামি সম্পদ হলো ওই সম্পদ, জাওজাতুন মুমিনাতুন, উত্তম স্ত্রী, মুমিনা স্ত্রী, সতী সাধবী স্ত্রী, তুইনুহু আলা ঈমানিহি, যেই সতী সাধবী স্ত্রী ঈমানের ব্যাপারে স্বামীকে সহযোগিতা করে, যেই সতী সাধবী স্ত্রী ঈমানের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে তার স্বামীকে সহযোগিতা করতে পারে। স্বামী যখন অনেক ইবাদত করার সিদ্ধান্ত নেয়, স্বামী যখন অনেক ইবাদত করার সিদ্ধান্ত নেয়, কোরআন তেলাওয়াত করার সিদ্ধান্ত, নফল সিয়াম পালন করার সিদ্ধান্ত, সাহারির ব্যাপারে সহযোগিতা, ইফতারের সহযোগিতা, অর্থাৎ সার্বিক বিষয়ে দাওয়াতি কাজে সহযোগিতা, সার্বিক বিষয়ে স্বামীকে দিনের পথে সহযোগিতা যে স্ত্রী করে, এটা হলো সবচেয়ে দামি একটা সম্পদ। এই মহিলা, এই স্ত্রী হচ্ছে সবচেয়ে আদর্শ একজন, অনুপম একজন আদর্শ স্ত্রী, দামি সম্পদ স্বামীর জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। সুতরাং আলোচ্য বিবরণগুলো আল্লাহ যেন আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ, আজকে যে বিবরণ পেশ করা হলো, আমাদের বিশেষ করে প্রথমে আমাকে, আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। বারাকাল্লাহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها النبي الله سبحانه وتعالى সূরা আহজাব 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবীদের স্ত্রীদেরকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন তার নবীকে, কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আপনি আপনার স্ত্রীদেরকে ঘোষণা করে দেন, তাদেরকে ডেকে বলে দেন, সব স্ত্রীকে ডাকেন, এক মাঠে ডাকেন, ডেকে ওদের উদ্দেশ্যে বক্তব্য দেন
ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতা, যদি তোমরা পার্থিব জীবনটাকে চাও, ওয়াইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জগতের সুখ শান্তি ভোগ বিলাস জীবন যাপনই যদি তোমরা দুনিয়াতে চাও, তাহলে আসো, আমি তোমাদেরকে পার্থিব ভোগ বিলাস সুখ শান্তি আমি দিতে পারবো না। তাহলে আসো, তাহলে উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না, তাহলে তোমরা আমার কাছ থেকে সরে চলে যাও, আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে পারো। এই একটা দুটো আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আয়েশাকে বললেন, আয়েশা, আয়াত নাযিল হয়ে গিয়েছে আমার উপরে। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল করা হয়েছে যে তোমরা যদি আমি যেভাবে চালাচ্ছি সংসার, সকালে খাবার থাকে, রাতে থাকে না, অনেক সময় অনাহারে থাকতে হয়, অনেক সময় 3 দিন যাবত আমাদের ঘরে চুলাতে আগুন জ্বলে না, এই যে দুর্দশা দুর্দিন চলছে, এই অবস্থায় যদি তোমরা থাকতে চাও থাকো ধৈর্য সহকারে, আর যদি না থাকতে চাও তাহলে বিদায় নিতে পারো। এটা আল্লাহর নির্দেশ। সূরা আহজাব আয়াত কত? 33। আল্লাহর নির্দেশ, আল্লাহ আমাকে বলে দিয়েছে, বলো তোমার ব্যাপারে বলো। তুমি এখন জবাব দিও না, তোমার বাবা মার সঙ্গে পরামর্শ করে আমাকে জবাব দিও। যদি আমাকে দুঃখ দুর্দশা কষ্ট নিয়ে যদি তুমি আমার সঙ্গে সংসার করতে পারো তাহলে আমার সঙ্গে থাকো, আর যদি না থাকতে পারো চলে যেতে পারো, মুক্ত হয়ে চলে যেতে পারো। তুমি জবাব এখন দিও না, তোমার আব্বু আম্মুর সঙ্গে পরামর্শ করে আমাকে জবাব দিও। যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক জবাব দিলেন, আপনি বলেন কি? আমার বাবা মার সঙ্গে পরামর্শ করতে হবে মানে? আমি তো আল্লাহকে ভালোবাসতে চাই, আমার টার্গেট হলো আল্লাহকে রাজি খুশি, তার রাসূলকে রাজি খুশি এবং কিয়ামতের মাঠে আমার সফলতাই তো আমার টার্গেট। বাবা মার কাছে পরামর্শ না প্রয়োজন নেই, আমি এতে রাজি। ঠিক আছে আয়েশা, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে কবুল করেছেন। আমি এরকম প্রশ্ন অন্যান্য স্ত্রীকে করব। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনি আমার যে একটা খেয়াল, যে মতামত আপনি দিলাম, এই মতামতটা আপনি অন্য কোনো স্ত্রীর কাছে প্রকাশ করেন না। আপনি মতো আপনি বলেন, তারা কি বলেছে শোনেন। কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গোপন রাখতে পারেন, তাদেরকে বলে দিয়েছেন আয়েশা এই সিদ্ধান্ত, তোমাদের মতামত কি বলো? সবাই এক বাক্যে বলে রাসূলুল্লাহ আছি আপনার সঙ্গে, সুখে দুঃখে সব। সুতরাং এটা হলো আদর্শ পরিবার, এই হলো আদর্শ পরিবার। টার্গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কার, কিয়ামতের মাঠে মৃত্যুর পর ফলাফল প্রকাশ, ফলাফল ভোগ মৃত্যুর পর বর্তিত হবে। দুনিয়াতে দুনিয়া মাজরাতুল আখিরাত, আখিরাতের ফসল সংগ্রহ করার জন্য এই দুনিয়া। আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতের ফসল সংগ্রহ দুনিয়াতে